আইন ও আদালতের নিষেধাজ্ঞা, রেল কর্তৃপক্ষের কড়াকড়ি কিংবা মৃত্যুর ভয় কোনো কিছুই যেন থামাতে পারছে না ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত দুদিনে ট্রেনের ছাদ থেকে পড়ে 2 যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। আশঙ্কাজনক হারে বাড়তে থাকা এই প্রাণহানির ঘটনা আবারও রেলওয়ের নিরাপত্তা ও যাত্রী সচেতনতাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। রেল পুলিশ জানায়, রোববার দুপুরে শ্রীমঙ্গলের উত্তরসুর এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হন শামসু মিয়া নামের এক যাত্রী। এর মাত্র একদিন আগে গত শনিবার ঠিক একই স্থানে জয়ন্তিকা এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন এনামুল ও সিয়াম নামের 2 তরুণ। পরে সিলেট নেওয়ার পথে মারা যান 25 বছর বয়সী এনামুল। সংশ্লিষ্টরা বলছেন, রেল লাইনের পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক তার, গাছের ডাল এবং লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার ঘন বন ও বাঁকানো লাইনের কারণে ছাদের যাত্রীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ট্রেনের ছাদে ওঠা ঠেকাতে নিয়মিত অভিযান ও জরিমানা করা হলেও যাত্রীরা নিষেধাজ্ঞা অমান্য করেই জীবনের ঝুঁকি নিচ্ছেন। 1890 সালের রেলওয়ে অ্যাক্ট এবং 2022 সালের হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ট্রেনের ছাদে ভ্রমণ সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় অপরাধ। তবে সাধারণ যাত্রীদের মতে শুধু আইন প্রয়োগ করে এই বিপজ্জনক প্রবণতা বন্ধ করা সম্ভব নয়। সড়ক পথের যানজট ও দুর্ঘটনা এড়াতে মানুষ ট্রেনকে বেছে নেয়, কিন্তু আসল সংকট ও টিকিট অব্যবস্থাপনার কারণে অনেকেই বাধ্য হয়ে ছাদে চড়েন। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, মাইকিং করে বারবার সতর্ক করা হলেও যাত্রীদের অসচেতনতার কারণে এই প্রবণতা থামানো যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, ট্রেনের সংখ্যা ও বগি বাড়ানো, টিকিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং স্টেশন মনিটরিং জোরদার করার পাশাপাশি যাত্রীদের নিজস্ব সচেতনতাই পারে এই চলন্ত মৃত্যুর মিছিল থামাতে। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।